Hello guys, this is Bob's Panovik and you are watching Bob's Motor World. So, আগের দিন তোমরা দেখেছো যে আমি DJI Osmo Action 4 পারচেজ করেছি। সো এই যে আরেকবার দেখিয়ে দিই। তো এর আগে আমি যেরকম সেটআপগুলো ইউজ করতাম, মোবাইল সেটআপ ইউজ করেছি, তো প্রচন্ড পরিমাণে হাওয়ার আওয়াজ, যেটা ওয়াইন প্রবলেম যেটা হয়, তো প্রচন্ড পরিমাণে সেটা হয়, হাওয়ার আওয়াজ খুব আসে মাইকে। তো মাইকটাও দেখিয়ে দিই। এর আগে এই যে দেখতে পাচ্ছ বোয়ার মাইক, তো বোয়ার মাইক এটা আমি কিনেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইক, তো এর উপরে আবার স্পঞ্জ জড়িয়ে, তারপর প্লাস্টিক জড়িয়ে সেটাকে আটকে অনেকভাবে চেষ্টা করেছি যে এটাকে কোনোভাবে যদি হাওয়াকে আটকানো যায়, কোনোভাবে হাওয়ার যে আওয়াজটা আছে, যেটা সাউন্ডটা আছে, সেটাকে যাতে কোনোভাবে ক্লিয়ার করা যায়, বাট হয়ে ওঠেনি। সো আজকে একটা নতুন সেটআপ নিয়ে এসেছি। অনেকভাবে অনেক স্টাডি করেছি, অনেক জায়গাতে অনেক কিছু দেখেছি। সো দেখা যাক সেটা কাজ করে কি না করে। সেই সেটআপ আমি অলরেডি নিয়ে ফেলেছি। চলো তো এটাই তোমাদেরকে দেখাই। যে তারপরে আবার অবশ্যই আমি বাইক চালিয়ে সেটাকে স্পিডে নিয়ে গিয়ে আমি সেটা চেক করব। যদি কোনো প্রবলেমও হয়, আজকে সেটআপে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আজকে র মেটেরিয়াল যেটা আছে সেটাতেও স্পঞ্জ জড়িয়ে আমি একবার চেক করে দেখবো কোনো রকম কোনো হাওয়ার প্রবলেম আবার আসছে কি আসছে না। তো যাই হোক, আগে মাউন্ট করি, তারপর চলো বেরোবো একটু। চলো লেটস গেট স্টার্ট। সো এই হচ্ছে আমার হেলমেট। আমার হেলমেট বলে দিই, এটা হচ্ছে অ্যাক্সরের ভেনোমিয়াস। তো এর আগে এটা দিয়ে মোটর ব্লগ করতাম, বাট মোবাইল সেটআপে। আর এখন তো আমি এই DJI Action 4 নিয়ে নিছি। তো চলো এবার সেটআপ করা যাক। তো সবার আগে মাইকটা দেখি, মাইক সেটআপটা করে নিই। তো মাইকের জন্য আমি ইউজ করব স্যামসাং AKG হেডফোন। তো এইটা অ্যাকচুয়ালি ফার্স্ট কপি, আই থিঙ্ক, যতটুকু আমি জানি, যতটুকু সবাই আমাকে বলছে, তো আমি ঠিক জানি না, নেওয়া হয়েছে নর্মাল দোকান থেকেই। তো এটার দাম নিচে 500 টাকা। তো অনেকজন আমাকে বলছে যে এটা ফার্স্ট কপি, কারণ স্যামসাং AKG যেটা আছে সেটার দাম, অ্যাকচুয়াল দাম 2000 টাকা। তো যাই হোক, হতে পারে, বাট চলো দেখা যাক। এবার খুলি এটাকে। অলরেডি এর আগে একবার খুলে চেক করেছি হেডফোনটা কীরকম কি দেখেছি। তো এই হচ্ছে হেডফোন। যাই হোক, এটাকে আপাতত সাইডে রাখি। আর ভেতরে অ্যাকচুয়ালি মাইকটা যেভাবে সেটিং করব, তো প্যাডিংয়ের টোটাল ভেতর দিয়ে করব। তো প্যাডিংগুলো অ্যাকচুয়ালি খুলতে হবে আমাকে। তো চলো টুক করে প্যাডিংগুলো খুলি, তারপর দেখা যাক কীভাবে কি সেটিং করব। তো এখন গোটা হেলমেটের ভেতরটা খুলে নিয়েছি। তো ভেতরটা ঠিক এরকমই হবে। আর হেলমেট যেটা আমি সেটিং করব, মাইকটা যেভাবে সেটিং করব, তো মাইকটা করিস না ভাই। যাই হোক, তো মাইকটা হয়ে আছে। এই হচ্ছে মাইক। আর মাইকের টোটাল এখানে কিছুটা বাকি রেখে, যাতে এটা কানেক্ট করা যায়, বাকি ভেতরটা কোনো রকমে, মানে এরকম করে কোনো রকমে আটকে রেখে দেবো। আর হেডফোনের এই যে ইয়েটা আছে, সেটা কোনো একটা জায়গায় সেটিং করে দেবো। আই থিঙ্ক এখানে যে ফাঁকা জায়গাগুলো আছে, এখানে ইচ্ছা তো আছে এখানেই সেটিং করার। তো দেখা যাক কীরকমভাবে কি সেটিং করি। সেটিংটা করি নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। সো আমার হেলমেট রেডি হয়ে গেছে। টোটাল ওয়্যার ফোয়ার সব সেটিং করে দিয়েছি। ওয়্যার টোটাল এই দিকেই ব্ল্যাক টেপ দিয়ে লাগানো আছে। আর দেখো পুরো ক্লিয়ার আছে, শুধু এখান দিয়ে একটা হোল করা আছে এদিক দিয়ে, যেটা মাইকের কানেক্টারটা ছোটে বেরিয়েছে। কোনো ওয়্যারের কোনো সিস্টেম নেই এখানে, একদম পুরো লুকানো আছে। আর এই কোণাতে হচ্ছে মাইকটা লাগানো আছে। মনে হয় দেখা যাবে কি যাবে না জানি না, দেখা যাবে না। যাই হোক, তবে বলে দিচ্ছি, পুরো এই জায়গাটা করে মাইকটা লাগানো আছে। আর টোটাল ক্লিয়ার সেটআপ, কোনো তার কোনো দিক দিয়ে দেখা যাবে না। তো যাই হোক, মাইকটা লাগানো হলো। এবার চলো চিন মাউন্টটাও লাগানো যাক। এই হচ্ছে আমার স্ট্রাইপ চিন মাউন্ট। তো এটাকে টুক করে একটু লাগিয়ে নিই চিন মাউন্টটা। এটা খুব একটা খাটনি নাই, যেটা মাইকে অ্যাকচুয়াল খাটনি, চরমই খাটনি। মনে হয় প্রায় আধ ঘন্টার কাছাকাছি হয়ে গেল ওই মাইক লাগাতে গিয়ে। আর এটা কিছুই না, এটাকে এদিক দিয়ে টেনে
এটা এদিক দিয়ে ঢুকিয়ে দাও, ঘুষ যা। এটা একটা ঢুকলো, আর একটা এদিক দিয়ে ঢুকিয়ে দাও। এই দুটো ঢুকে গেল। আর এটা লাগিয়েই দিই, নিজেদের মতো কতটা কি লাগবে সেটা দেখে ঠিক করে নাও। আর এটাকে লাগাই। এইটা যেটা আছে এটা এই ফুটো দিয়ে ঢুকাতে হবে, যেদিক দিয়ে মাইকের ওয়্যারটাও বেরিয়েছে। তো এটাকে ঢুকিয়ে দিই টুক করে। ঢুকে যা, কোথায় গেল? এই ঢুকে গেল তারটা সেট। এবার এটাকে টুক করে লাগিয়ে নেওয়া যাবে। আগে দেখে নিই ঠিকঠাক আছে কি নেই। ঠিকঠাকই আছে, চাপ নেই। এবার এটাকে স্টার্টটাকে লাগিয়ে দিই। চলো লাগিয়ে দিয়ে আবার দেখাচ্ছি। এই লাগানো হয়ে গেল, কমপ্লিট মোটামুটি পুরো সেট হয়ে গেছে, একদম হিলার কোনো জায়গা নাই, পুরো সেট। এবার এখানে আমি লাগাবো এটার সাথেই একটা এক্সটেন্ডার দিয়েছে, তো ওটাকে টুক করে লাগিয়ে নিই। এটা অ্যাকচুয়ালি লাগাতেই হবে, না তো যেই ক্যামেরাটা আছে ওটা একদম ঠেকে যাবে। যখন এটা লাগানো হবে তখন এটা পুরো ঠেকে যাবে, মানে এরকম বেশি ইয়েও করা যাবে না। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এখন বোঝা যাবে না, তোমাদেরকে দেখাই তারপরে তোমরা বুঝতে পারবে। তারপরে যে অসমোর যে ডিজিআই এর যেই ম্যাগনেটিক মাউন্টটা আছে সেটা লাগিয়ে নিই। আর এই হচ্ছে ক্যামেরা এই এখানে এইভাবে সেট হয়ে যাবে। সো তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরা সেট হয়ে গেছে। আর যতটুকু আমার মনে হচ্ছে এটাকে আরেকটু উপরের দিকে উঠাতে হবে, তাই পিছনেরটাকে ঢিল করি। তো এই সেট হয়ে গেছে। আর এখানে যেই ইয়েটা আছে ওটাতে এটা কানেক্ট করে দেবো। চলো তাহলে ফুল সেট আপ আমার রেডি। এবার বাইরে গিয়ে একটু চেক করা যাক কীরকম কী সাউন্ড ফাউন্ড আসছে, কীরকম কী কোয়ালিটি আসছে। সো চলো বাইরে যাওয়া যাক এবার একটু। তো এখন মোটামুটি আমরা বেরিয়েছি রাস্তাতে। আর
এখন লোকাল দিয়েই যাচ্ছি। আর এখন দেখতে পাচ্ছ তোমরা গাড়ি মোটামুটি 30-এর কাছাকাছি চলছে। আর ভাইজার আমার খোলা, চলো ভাইজারটাকে বন্ধ করে দিই। তো ভাইজারটাকে বন্ধ করে দিলাম এবার। তো আমি তো এখন কোনো সাউন্ড শুনতে পাবো না, বাড়িতে যাওয়ার পরে আমি সাউন্ড শুনতে পাবো, মানে যখন এডিট করব তখনই আমি সাউন্ডটা শুনতে পাবো। তো এখন শুধু রেকর্ডই হবে, তোমরা জানতে পারবা অন দ্য রাইড কীরকম কী সাউন্ড নিচ্ছে। আর চেষ্টা করবো গাড়িটাকে একটু টানার, যদি সেরকম রাস্তা সেরকম পাই। তো বলতে পারছি না সন্ধ্যা এখন কটা বাজছে, এখন 6:40 বাজছে গাড়িতে দেখতে পাচ্ছি। তো 6:40-এ কীরকম কি মনে হয় ভিড়ই থাকবে, অত জোর টানতে পারবো না। নেক্সট টাইম যখন হাইওয়েতে যাবো তখনই দেখাবো। আর আশা করি এখন মোটামুটি সাউন্ড তো নেওয়ার কথা। আসল মনে হয় প্রবলেমটা হচ্ছে যখন জোরে টানা হবে এনএইচে তখন হয়তো একটু প্রবলেম হতে পারে। তো যাই হোক, এখন তো সাউন্ড যা হলো হলো, একটু ফাঁকা জায়গা পাই তারপরে টানার টাইমে আমি আবার রেকর্ডিংটা অন করব। চলো। তো এখন একটু মোটামুটি স্ট্রেচ একটা পেয়েছি, তো দেখা যাক কীরকম টানতে পারি অন্ধকারের মধ্যে। আর R15-এর যা হেডলাইট, ও তো ঘন্টা কিছু দেখাও যায় না। এখন মোটামুটি 60-61-তে চলছে, আমি রাস্তার ঘন্টা কিছু দেখতে পাচ্ছি না। আর আশা করি আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছে, কারণ এখানেও লাইট নাই। এই যে বাম্পার, আমিও দেখতে পাচ্ছি না, আমার ক্যামেরাও দেখতে পাচ্ছে না। বাট টেস্টিংটা হয়ে যাবে আশা করি। আই এম নট শিওর। DJI Osmo Action 4 আমিও ফার্স্ট টাইমই ইউজ করছি। তো অন্ধকারে এটা শুনেছি যে অন্ধকারে কানা হয়ে যায়, বাট মিটারে তো লাইট জ্বলছে, মিটারে লাইট তো দেখাবে। আর এই রাস্তায় এত বাম্পার যে গাড়ি টানাও যায় না, স্পেসও পাচ্ছি না। দেখি একটু স্টেজ পেয়েছি, দেখা যাক কিরকম মাইক কিরকম সাপোর্ট করে। নাইটের অ্যাকচুয়ালি সেটিং আছে, কিন্তু আমার এখনো জানি না কিরকম সেটিং আছে, ISO কত কিতে রাখতে হবে। তো মোটামুটি 80 পর্যন্ত তুলেছিলাম, আর কন্টিনিউয়াস বলেই চলেছি কথা। এক জায়গায় দাঁড়িয়ে চেক করতে হবে মাইক কিরকম কি বলছে, কিরকম কি ইয়ে করছে। আর এই আর কি, এরপরে আর কোনো স্পেস নাই গাড়ি টানার মতো, একটুখানি পেয়েছিলাম। তো চলো বাড়ি থেকেই দেখছি এবার কীরকম, মানে সরি বাড়িতে না, মানে এডিটিংয়ের টাইমেই জানতে পারবো যে কীরকম কি সাউন্ড ক্যাপচার করছে, কীরকম কি করছে না। তো চলো এখান থেকে বেরাই, তারপরে আবার দেখা হচ্ছে। সো আমি এখন বাড়ি চলে এসেছি, আর বাড়িতে আসার পর একবার চেক করলাম কিরকম কি সাউন্ড দিচ্ছে মাইকের। তো আমি যেটা দেখলাম মোটামুটি ভালোই সাউন্ড দিচ্ছে, মোটামুটি ক্রিস্টাল ক্লিয়ারই সাউন্ড আছে। তো আই থিঙ্ক আমার যে আগের যেটা ছিল বোয়া M1 মাইক, তো তার থেকে এটা বেটার পারফরমেন্স করছে। আর বোয়ার থেকে অলরেডি অ্যাকচুয়ালি এটার দাম কিছুটা কমই হচ্ছে, কারণ এটা অবভিয়াসলি ফার্স্ট কপি, যতটুকু আমার নোনে পড়ছে, যতটুকু আমি অন্যজনের কাছে শুনলাম। তো যাই হোক, ফুল সেট আপ কমপ্লিট। আর আমিও তোমাদের রিকমেন্ড করবো যে তোমরা ফার্স্ট কপি নাও কি একদম পারফেক্ট নাও। অ্যাকচুয়ালি আমি বলে দিই, স্যামসাং এর যেটা আসল যেটা দেখাচ্ছিল সেখানে নয়েজ রিডাকশন বা নয়েজ ক্যান্সেলেশন যেটা আছে সেটা ওখানে কোনো অপশানে ছিল না। আর এইটা যেটা নিলাম তো সেখানে অ্যাকচুয়ালি নয়েজ ক্যান্সেলেশনের অপশান দেখাচ্ছিল, তো সেই কারণে আমি এটাই প্রেফার করলাম, এটাই নিলাম। তো যাই হোক, এতদূরই ছিল আমার ভিডিও, আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি অন্য কোনো কিছু জানার থাকে, কিরকম কি সেটিং ফেটিং, মানে ক্যামেরার কথা বলছি, ক্যামেরার কিরকম কি সেটিং ফেটিং, কিরকম কি করলে কতটা কি পারফেকশন দেয় ভিডিওতে, তো সেগুলো জানার থাকলে আমাকে কমেন্ট করবে, আমি তার উপরে একটা আলাদা ব্লগ বানাবো। তো আজকের ব্লগ আমার এতদিনই ছিল। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিপ সাপোর্টিং, একটা লাইক করে দিও, আর কমেন্ট করবে, কমেন্টে অবশ্যই জানাবে কি ভালো লাগলো কি খারাপ লাগলো, আর সাবস্ক্রাইব করে দিও। সো চলো, বাই, গুড নাইট।